আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখানে থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। যুগান্তরের একটি রিপোর্ট, জনবিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে নৃশংসতা করেছিল আওয়ামী লীগ। খবরে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার তুর্ক বলেছেন, জনবিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে পরিকল্পিত নৃশংস পদক্ষেপ নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বাংলাদেশের সংগঠিত মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। এই প্রতিবেদনে বাংলাদেশ নিরাপত্তা বাহিনী ও পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিটি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে বিক্ষোভকারী ছাত্র জনতার উপর নিষ্ঠুর বল প্রয়োগ করে পতিত আওয়ামী লীগ সরকার। আন্দোলনের তীব্রতা বেড়ে সরকার পতনের দাবিতে রূপ নিলে আরও ব্যাপার হয়ে ওঠে আওয়ামী লীগ। বুধবার জাতিসংঘের প্রকাশিত এতে বলা হয় যে পতিত আওয়ামী লীগ সরকার এবং এর নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী যুক্ত হয়ে সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। এই ঘটনা আন্তর্জাতিক ফৌজদারি অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক বলেও উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়। এসব ঘটনায় অধিকতর ফৌজদারি তদন্ত প্রয়োজনীয়তা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এই প্রসঙ্গে ফলকার তুর্ক বলেন, জনবিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে একটি পরিকল্পিত ও সুসমন্বিত কৌশল হিসাবে নৃশংস পদক্ষেপ নিয়েছিল সাবেক সরকার। বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসাবে রাজনৈতিক নেতৃত্ব ও ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের জ্ঞাতসারে তাদের সমন্বয় ও নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচার গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। তুর্ক আরও বলেন, আমরা যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা ও নিশানা করে হত্যার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে, যা সবচেয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মধ্যে পড়ে এবং যা আন্তর্জাতিক সামিল বলে বিবেচিত হতে পারে। জাতিসংঘের বহুল প্রতীক্ষিত এই প্রতিবেদন এমন সময় প্রকাশিত হলো, এদিন নিরাপত্তা বাহিনীর গোপন বন্দিশালা আয়নাগর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে বছরের পর বছর ধরে বিচার ছাড়াই বিরোধী রাজনৈতিক কর্মীদের আটক করে রাখা হয়েছিল। গত 15 বছরের নিরাপত্তা বাহিনীর বহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে এসেছে মানবাধিকার সংগঠনগুলো। এবার জাতিসংঘ স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এ ছিল সংবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।